হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পিসিএ ফর ক্লাস্টারিং, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস সম্বন্ধে আমি বলবো। এই অ্যালগোরিদমটা নিয়ে ডিটেইলে আলোচনা করব এবং এই পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস এই অ্যালগোরিদমটা স্কাই কিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন কী করে ইমপ্লিমেন্ট করা যায়। দেখো, প্রথমে আমরা জেনে নেই যে পিসিএটা কি, তাই তো? পিসিএ যদিও এটার ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, কিন্তু কিভাবে এটা অ্যানালাইসিস, এটা কি জিনিস? দেখো, এটা হলো একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। প্রথমত এটা ফার্স্ট অফ অল, যে যদি এক কথায় বলতে হয় যে পিসিএ ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যেটা ইউজ করা হয় কি করতে না, তোমার যে ডাইমেনশন আছে না, ডেটা সেটটার যে ডাইমেনশন সেটাকে রিডিউস করতে এটা ইউজ করা হয়। যে জায়গাটাতে তোমার কি করা হয় কি না, অরিজিনাল যে ডেটাটা তার যে ভ্যারিয়েশনটা, মানে তার যে মানে ডিফারেন্ট ভ্যারাইটিটা, সেই অরিজিনালটাকে আমরা প্রিজার্ভিং করে তারপরে তার ডাইমেনশনকে রিডিউস করে নতুন যে একটা ডেটা সেট মানে ট্রান্সফর্ম করা, মানে একটা ভিজুয়ালাইজেশন করা, সেটাই হলো অ্যাকচুয়ালি পিসিএ। ঠিক আছে? সেই স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিকটা, এটাই হলো অ্যাকচুয়ালি পিসিএ। এবং এই যে কম্পোনেন্টস যেটা এখানে বলা হয়েছে প্রিন্সিপাল কম্পোনেন্টস, সেটা অ্যাকচুয়ালি কি, যে এটা হলো দ্য প্রিন্সিপাল কম্পোনেন্টস হচ্ছে অর্ডার্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ভ্যারিয়েন্স। ঠিক আছে? যে অর্ডারটা মানে ভ্যারিয়েন্সের যে অর্ডারটা হয়, মানে কোন সিকোয়েন্সে সাজানো হবে, সেটা হচ্ছে এখানে কম্পোনেন্ট বলা হচ্ছে। ঠিক আছে? তো তাহলে এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে যে একদম বেসিক, যেটা একদম অরিজিনাল যে ডেটা সেটটা, যেটা থেকে নতুন করে যে ডেটা সেট রেডি করা হচ্ছে, সেটা হচ্ছে কি মানে নিউ ভেরিয়েশন। মানে সেটা বলা যেতে পারে যে ডাইমেনশন রিডিউস করে যে নতুন ভেরিয়েশনটা হচ্ছে, সেটা হলো ওটা। কিন্তু প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে যেটাকে বেস করে নতুন যে ভ্যারিয়েশনটা রেডি হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, সেটা হলো মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট। তাহলে এই যে অ্যানালাইসিস করা, এই যে অ্যানালাইসিস করে তার যে ভ্যারিয়েশন করা এবং তার যে রিডিউস করা ডাইমেনশনটাকে, এই টেকনিকটা, স্ট্যাটিস্টিক্যালি টেকনিকটা কি বলা হয়? পিসিএ। এইবার আমরা দেখে নেব যে পিসিএটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে এবং তার কোর কনসেপ্টটা। দেখো, প্রথমে আমরা কোর কনসেপ্টটা জেনে নিই। কোর কনসেপ্ট এখানে আমি 5টা পয়েন্টে আমি ভাগ করেছি। কি কি? প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশনটা মানে কি, যে প্রথম স্টেপটাকে, ডেটাটাকে কি করে স্ট্যান্ডার্ডাইজ করে। মানে মানে তোমার কাছে যে ডেটাটা থাকবে, সেই ডেটাটা থেকে তুমি কোন কোন ফিচার্সগুলোকে, মানে কোন কোন কলামগুলোকে, ধরো তোমার একটা মাল্টিপল কলামের একটা টেবিল ডেটা সেট আছে, সেখানে তুমি কোন কলামের ডেটা সেটকে তুমি নিবে, যেমন আমরা ফিল্টারিং করি, রাইট? এবার আমরা কোয়ারি করব কোন ডেটার উপরে, কোন ডেটাকে ফিল্টার করে কোয়ারি করব, সেরকম অনেকটা এরকম টাইপের হলো স্ট্যান্ডার্ডাইজেশনটা। তারপরে কি? কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে যে এটা, যে যখন আমার স্ট্যান্ডার্ডাইজেশনটা হয়ে গেল, তারপরে যে আমাকে ম্যাট্রিক্সটা বানাতে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। ঠিক আছে? যেটা মেজার করবে যে কি করে দুটো ভ্যারিয়েবল নিজেদের মধ্যে মানে চেঞ্জেস হচ্ছে, একটার উপর একটা ডিপেন্ড করে কি করে চেঞ্জেস হচ্ছে, সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। তারপরে এইবার এই যে ম্যাট্রিক্সটা যে রেডি হবে, তার যে ম্যাথমেটিক্যাল যে ফাউন্ডেশনটা, আমরা এর পরের সেকশনই দেখব ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা, যদিও এখানে একটু টাচ করা দেওয়া আছে। যে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন দুটো, একটা হচ্ছে আইজেন ভ্যালু, একটা হচ্ছে আইজেন ভেক্টর। এবার আইজেন ভেক্টর মানে কোনটা, কোন কোন দিকে যাচ্ছে, মানে কোন ডেটাটা আমার কোন দিকে, আমি সেটা আমি আমার মেইন উদ্দেশ্যটা কি, মেইন ফোকাসটা কি, আমি যে ভ্যারিয়েশনটা করব, সেটা আমার উদ্দেশ্যটা কি, মানে কোন অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আমি করব, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ভেক্টর। আর যে ভ্যালুটা হচ্ছে যে কোভ্যারিয়েন্স যে ভ্যালু, সেটা হচ্ছে আইজেন ভ্যালুটা, মানে সেই যে কোন দিকে যাচ্ছে, সেই যে আমার পয়েন্ট ওয়াইজ যে সেটাকে ডিভাইডেশন করা, সেটা হচ্ছে আইজেন ভ্যালু। তাহলে এই যে আইজেন ভ্যালু ডিকম্পোজিশন,
এটা করা এবং তার উপরে এবং তার আইজেন ভেক্টরটাকে ডিপেন্ড করে, ভেক্টরের উপর ডিপেন্ড করে ভ্যালুটাকে ডিকম্পোজিশন করা, এটা একটা টেকনিক। নেক্সট হচ্ছে ফোর্থ হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টটাকে সিলেক্ট করা। প্রিন্সিপাল কম্পোনেন্ট মানে কোনটা, যেটা হলো যেই জায়গাটাতে আমি টপ কে আইজেন ভেক্টর সিলেক্টেড করা হবে। টপ কে, কে মানে একটা ধ্রুবক নাম্বার, একটা কনস্ট্যান্ট নাম্বার। দ্য টপ কে আইজেন ভেক্টর আর সিলেক্টেড হোয়ার কে ইজ দ্য ডিজায়ার্ড নাম্বার অফ ডাইমেনশন ফর দ্য রিডিউসড ডেটা সেট, রাইট? তো এটা হচ্ছে যে প্রিন্সিপাল কম্পোনেন্টটাকে সিলেক্ট করা। তারপরে যে লাস্ট যে স্টেপটা আছে সেটা হলো ট্রান্সফরমেশন। তাহলে এই হচ্ছে টোটাল 5টা স্টেপে আমাদের কি হচ্ছে না, মানে টোটাল এই পিসিএ কাজ করছে তার ইন্টারনাল কোর কনসেপ্টটা। এইবার আমরা দেখে নেব যে একটু আগেই বললাম যে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা আমাদের পরের সেকশনে আছে, সেটা সেই সেকশনটাতেই আমরা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা বলছি। যে জায়গাটা আমরা আগের সেকশনটাতেই অলরেডি টাচ করে নিলাম যে আইজেন ভেক্টর আর আইজেন ভ্যালু, রাইট? এইবার তোমরা সোজা চলে আসো সেকেন্ড প্যারার দিকে তাকাও, যেখানে লেখা আছে দেখো, লেটস কনসিডার এ ডেটা সেট উইথ এন অবজারভেশন এন অ্যান্ড পি ফিচার্স। মানে এন অবজারভেশন মানে হচ্ছে কোনটা না, ভেক্টরটা। আর পি ফিচার্স মানে কোনটা, মানে আইজেন ভ্যালু। এইবার আইজেন ভেক্টর আর আইজেন ভ্যালু এটা দিয়ে যে আমার ম্যাট্রিক্সটা বানাতে হবে সেটাই এখানে করা আছে। দেখো এক্স ইজ এন, একটা ম্যাট্রিক্স এক্সটা, যেটা এন ইন্টু পি ম্যাট্রিক্স, ওকে, যেটা এক্স নাম দেওয়া হয়েছে। এবার দ্য কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স যেটা, সেটা হলো পি ইন্টু পি ম্যাট্রিক্স। আর উই ফাইন্ড পি আইজেন ভেক্টরস অ্যান্ড পি আইজেন ভ্যালুস উই শর্ট আইজেন ভেক্টরস বাই ডিক্রিজিং আইজেন ভ্যালু। মানে যে ম্যাট্রিক্সটা বানাতে হচ্ছে আমার যে ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমার তো আরেকটা ভ্যালু সেটা আপ ডাউন করবে, রাইট? তো এই যে ম্যাট্রিক্স কি হয়, ম্যাট্রিক্স তো তাই হয় না। তাহলে এইটাই হচ্ছে কি, যে আমি কি করে শর্টিং করব, কিভাবে আমার শর্টিং হবে সেটাকে করা, এবং তারপরে আমার টপ কে আইজেন ভেক্টরকে সিলেকশন করা, যেটা যেটা হচ্ছে একদম প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল বলতে পারো, প্রিন্সিপাল কম্পোনেন্ট। আর কি না, প্রজেক্ট ডেটাটাকে রেডি করা। তাহলে এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন। একদম তোমাকে আমি যে এই জায়গাটা দেখাচ্ছি, এটা হলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা, যেটাতে আইজেন ভেক্টর আর আইজেন ভ্যালু যে আগের সেকশনের যে 2 আর 3 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে এই জায়গাটাতে ডিটেল, যেটা ম্যাথমেটিক্স কনসেপ্ট। নেক্সট, এইবার এটা হলো একটা প্লেন ডায়াগ্রাম ফর পিসিএ, যে পিসিএতে আমি অলরেডি এই স্টেপগুলো আলোচনা করলাম একটু আগেই, সেইটাই এখানে সাজানো আছে যে কোন কোনভাবে স্টেপ ওয়াইজ এইভাবেই কাজ করছে, রাইট? এরপরে আমরা চলে যাব যে কোন কোন জায়গাতে আমার পিসিএটা ইউজ হচ্ছে, পিসিএ এই অ্যালগোরিদমটা কোন কোন জায়গাতে ইউজ হচ্ছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা আমার কোন কোন জায়গাতে ইউজ হচ্ছে। তাহলে প্রথমত আমরা দেখে নেব যে রিয়েল লাইফ এক্সাম্পল কোন কোন জায়গায়। এক নম্বর হচ্ছে ইমেজ কম্প্রেশন, রাইট? 2 নম্বর হচ্ছে ফেস রেকগনিশন, 3 হচ্ছে জিন এক্সপ্রেশন অ্যানালিসিস, আর 4 হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। এই যে 4টা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, বললাম, এই সব জায়গাতে এই পিসিএটা ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে, ইউজিং স্কাইকিট লার্ন পাইথন লাইব্রেরি ফাংশনে দিয়ে। এবং কোথায় করা হয় না, এটা এআই টুলসে ইমপ্লিমেন্ট করা হয়, ইমপ্লিমেন্ট করে এআই টুলস বানানো হয়। তো এটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল। এরপরে আমরা দেখে নেব যে এটার সুবিধে আর অসুবিধে কী কী। দেখো, সুবিধে আমরা এতক্ষণ ধরে আলোচনা করার পরে আর বুঝতে আর দেরি হচ্ছে না যে আমার এটা সুবিধা অসুবিধা কী। যদি তোমাদের মানে পিসি এর কনসেপ্টটা যদি একদমই এখনও পর্যন্ত যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমার দেখো এখনই আমার একটা মাথায় আসলো, একটা প্র্যাকটিক্যালি একটা রিয়েল লাইফ একটা সিনারিও আমার কাছে মনে হলো, যে এটা বললে হয়তো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। ধরো তোমার কাছে একটা বক্স আছে, রাইট? সেই বক্সের মধ্যে ধরো তোমার কি আছে না, অনেকগুলো তোমার সুতো আছে, যে সুতোগুলো একটার সাথে একটা পেঁচানো আছে, মানে গিট্টু করে দেওয়া আছে বা পেঁচানো আছে। এইবার তোমার কাজ হচ্ছে যে যে ওখানে যে ভ্যারাইটি কালারের যে সুতোগুলো রয়েছে, যেটা মানে একের সাথে পেঁচিয়ে আছে, তাই না, পেঁচানো আছে, সেটাকে রিমুভ করে এবং সেটাকে হচ্ছে আলাদা করা, সেপারেশন করা, ঠিক আছে তো, এবং সেটাকে সাজানো, সুতোগুলোকে সাজানো, রোল করা, সাজিয়ে নেওয়া। যেটা রোল করা নেই, সুতোগুলো একেবারে অগোছালো করা আছে এবং একের সাথে একটা পেঁচিয়ে রয়েছে। আমরা যদি বাজার থেকে উল কিনে আনি, উল কি করতে হয়, উল কিনে আনার পরে, হ্যাঁ, আমরা যদি বাজার থেকে ধরো কেজি ধরে উল কিনে আনলাম, সোয়েটার বানাবো,
এবার সেই উল্টা এনে আমাদের কি রোল করতে হবে, তো তারপরে না আমরা করতে পারবো, বুনতে পারবো। তাহলে এই যে রোলিং করা মানে ঠিকঠাকভাবে যে সাজানো, সেটা হচ্ছে পিসিএ কনসেপ্ট। এবার আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে একটা রিয়েল লাইফ। এবার হঠাৎ করে এখন মাথায় আসলো, তো জন্য তোমাদেরকে বললাম। তো যাই হোক, এইবার হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমাদের আর এটা বুঝতে অসুবিধা নেই যে এখানে কী কী সুবিধা রয়েছে। সুবিধা এখানে তো নয়েস রিডাকশন একটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু নয়েস রিডাকশন, নয়েস মানে কি, যে ডেটাটা আমার এখানে লাগছেই না, মানে আমার এই ডেটাটার আমার এখানে কোনো ইম্পর্টেন্স নেই, আমি যে ফাইনাল করব, মানে ধরো তোমার কাছে একটা একটা ইমেজ আছে, ইমেজটার মধ্যে ধরো অনেকগুলো তোমার ডট মানে স্পট আছে। এবার তুমি ভাবছো যে স্পটগুলোকে ওঠানো যাচ্ছে না, এবার স্পটগুলোকে দিয়ে যদি আমি একটা ডিজাইন করে দিই, তাহলে আমার এটা একটু দেখতে ভালো লাগবে। তাহলে এবার দেখা যাচ্ছে যে তোমার 2 বা 3টে স্পট আছে, যেখানে তোমার একটা স্পটে তোমার কাজ নেই, তাহলে সেই একটা স্পটকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে? তো বাকি 2টা স্পট নিয়ে তুমি ডিজাইন করে দাও, তাতে ছবিটা আরও বেশি ভালো হবে। হুম। তো দেখতে সুবিধা হবে, সুন্দর লাগবে। তো এই যে নয়েস রিডাকশন হচ্ছে সেই জায়গাটা। আর কি ডাইমেনশনালিটি রিডাকশন, এটা তো হচ্ছেই, ইমপ্রুভ হচ্ছে, এটা তো হচ্ছেই। দুই, এবার নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কিন্তু ডেটা লস হয়ে যাওয়ার প্রবাবিলিটি এখানে না মারাত্মক থাকছে। কারণ যখনই আমরা কোনো ফোল্ডার বা কোনো ইমেজকে আমরা কম্প্রেস করব না, কম্প্রেস করলে কি হয় না, তার তার কোয়ালিটির উপরে কিছুটা হলেও কিন্তু হ্যামারিং করা হয়। তো এই যে তার যে হ্যামারিং করা হচ্ছে, তার একটা মানে ইয়ের ওপরে, মানে একদম নিখুঁত জায়গাটাতে আমরা যে একটু হ্যামারিং করে আমাকে চাপিয়ে সেটাকে যে আমরা কম্প্রেস করছি, সেটা কিন্তু কিছুটা হলেও ডেটা লস হয়েই যাচ্ছে। তো এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডিসঅ্যাডভান্টেজ ইন পিসিএ। তো এটা গেল। এইবার এই পিসিএতে কি হচ্ছে না, এই যে ডেটা লস হচ্ছে বলেই কিন্তু এই জায়গাটা স্কেলিং করাটা ভেরি সেন্সিটিভ কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা গেল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ পিসিএ। এবার আমরা দেখে নেব যে পিসিএর সাথে অন্য আদার্স যে সমস্ত ডাইমেনশনালিটি, এটা তো ডাইমেনশনালিটি একটা রিডাকশন টেকনিক, এই টেকনিক সাথে অন্য যে সমস্ত টেকনিকগুলো রয়েছে সেম ক্যাটাগরির, সেটার কী কীরকম ডিফারেন্স রয়েছে সেটা আমি এখানে দিয়েছি। তোমরা একবার একটু রিড করে নিও, তাহলেই হবে। এখানে কোনো বোঝার, দেখো তোমাদেরকে যেই জায়গাটা বোঝানো আমি অলরেডি বুঝিয়ে এসেছি, এখন এই জায়গাটা তোমরা একটুখানি রিড করে নেবে, তাহলেই হয়ে যাবে। এই জায়গাটা আমি আর বলছি না কিছু। নেক্সট হচ্ছে এবার যে কখন আমরা পিসি ইউজ করব। অলরেডি আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেই দিয়েছি। তো তাও আমার মনে হলো কি যে না, আরও বেশি যদি ক্লিয়ার করা যায়, তাহলে তোমরা ব্যাপারটা আরও বেশি বুঝতে পারবে। তার জন্য আমি যতটা পারা যায় সিম্পলিফাই করি। তো কারণ আমার চ্যানেলে বলাই আছে যে এনি টপিক্স, কম্পিউটারে এনি টপিক্স ইন ইজি ওয়েতে এই পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টার বলবে। তো এর জন্যই আমি যতটা পারি যে কোনো কন্টেন্টকে যতটা পারা যায় ইজি করে দেওয়ার। তাহলে এইখানে আমি আরও বেশি সিম্পলিফাই করে দিয়েছি, এটা একটু দেখে নিও, আশা করি আরও বেশি বুঝতে সুবিধা হবে তোমাদের। নেক্সট, এইবার আমাদের যেই জায়গাটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য, সেকেন্ড মেন উদ্দেশ্য। ফার্স্ট উদ্দেশ্য অ্যালগোরিদমটা ডিটেল ডেসক্রিপশন করা, যেটা আমি বলে দিলাম। নেক্সট যেটা আমাদের ফোকাস, সেটা হলো এটাকে আমরা কি করে ইমপ্লিমেন্ট করব ইন স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন, যেখানে আমাদের প্রথমত এই স্টেপগুলো কিন্তু ম্যান্ডেটরি, যেটা আমাদের লাগবেই লাগবে। কি কি? এক নম্বর হচ্ছে পিসিএ ইম্পোর্ট করতে হবে, কোন প্যাকেজে আছে সেটা স্কেলার ডট ডিকম্পোজিশন প্যাকেজে রয়েছে। আর স্ট্যান্ডার্ড স্কেলার, এটা কোন প্যাকেজে রয়েছে না প্রি প্রসেসিং প্যাকেজের মধ্যে রয়েছে, এটাও আমাদের এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। এইবার স্ট্যান্ডার্ডাইজেশন দ্য ডেটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, মানে স্কেলিং করা, তারপরে সেটাকে পিসিএতে ফিট করে দেওয়া, তারপরে সেটা ট্রান্সফরমেশন করা। এই কটা স্টেপ কিন্তু ম্যান্ডেটরি স্টেপ। এই স্টেপগুলোকে তোমাকে কাজে লাগিয়ে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার আমরা সোজা চলে যাব পাইথন স্ক্রিনে, যেখানে আমরা দেখে নেবো এটার কোডিংটা। চলো, একটা ভেরি সিম্পল, আমি বেসিক একটা এখানে প্রোগ্রাম দাঁড় করানো আছে। এখানে কিছুই না, যেটা আমি বললাম অলরেডি একটু আগেই, যে কি কি এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। এক নম্বর স্ট্যান্ডার্ড স্কেলার ইম্পোর্ট করতে হচ্ছে প্রি প্রসেসিং প্যাকেজে। তারপরে ম্যাটপ্লট লাইব্রেরি তো লাগছে, কারণ এখানে ফিগারটা লাগছে, এর ম্যাট্রিক্সের জন্য নামপাই লাগছে, আর প্যান্ডাস নেওয়া হয়েছে। এই কটা এখানে লাইব্রেরি ফাংশন মানে ইম্পোর্ট করতে হচ্ছে। এইবার ডেটা সেট মেইন রেডি করানো। এইবার প্রথমটা হচ্ছে ডেটা সেট রেডি করা, যেটা আমরা এখানে ইরিজ দিয়ে আমি করেছি। এখানে তোমরা নামপাই দিয়ে অ্যারে বানিয়েও করতে পারো। তারপরে সেটাকে ডেটাটাকে স্কেলিং করা, স্কেলিংয়ের মেথডস তোমরা জানো, মডিউল একই মেথড, ওই স্ট্যান্ডার্ড স্কেলার। তারপরে ফিট ট্রান্সফরমেশন, তারপরে পিসিএতে ফিট করে দেওয়া, মানে সেখানে অ্যাপ্লাই করা। তো পিসিএর অলরেডি প্যাকেজটা মানে মডিউলটা আমরা এখানে ইম্পোর্ট করে দিয়েছি। এইবারে এইখানে যেটা আছে না,
যে প্রত্যেকটার পাশে দেখো কমেন্ট করে আমি লিখে দিয়েছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এইবার এই যে পিসিএ এন কম্পোনেন্টস ইকুয়াল টু টু, এই যে এই জায়গাটা হচ্ছে এন নাম্বার অফ কম্পোনেন্টস, তাই তো? নাম্বার অফ কম্পোনেন্টস এটা হলো সেটা যেটা হলো তোমার ভ্যারিয়েশনটা, যে কতগুলো ভ্যারিয়েশন হচ্ছে সেই জায়গাটা দেখো রিডিউস করছে টু ডাইমেনশন রিডিউস করে, এই মানে কতটা রিডিউস করা হচ্ছে সেই ভ্যারিয়েশনটা কতটা ডিফার করছে সেটা হলো এখানে দেওয়া হয়েছে পিসি এর মধ্যে। আর এটাকে তারপরে ট্রান্সফরমেশন মেথডসের মধ্যে ওটাকে দেওয়া হয়েছে, ফিট করে দেওয়া হয়েছে। তারপরে সেটা হলো যে প্রিন্ট করে দেওয়া হয়েছে জাস্ট ফর। আর লাস্ট যেটা আছে সেটা ভিজুয়ালাইজ করা, যেটার জন্য আমাদের ম্যাটপ্লট লাইব্রেরিটা আমার এখানে লাগছে, সেটাই এখানে করা আছে। তো জাস্ট ফর এইটুকুনো আমাদের দেখতে হচ্ছে। মেইন হচ্ছে যেটা পিসি এর জন্য, এখানে পিসি এর জন্য মেইন অ্যাপ্লাই পিসি যে জায়গাটা ওটা দেখবে ভালো করে, স্কেলিং তো লাগছেই। আর এই জায়গাটা ইডিস দিয়ে ডেটাটাকে নেওয়া হয়েছে, মেইন অ্যাপ্লাই পিসিএ যে জায়গাটা রয়েছে না, ওই জায়গাটাই মেইন ফোকাস করানো। এবার এটার একটু আউটপুটটা আমরা দেখে নিই যে আউটপুটটা কেমন আসতে পারে। দেখো প্রথমত আমরা আউটপুটটাকে দেখে নিই একবার। দেখো এটা হচ্ছে সেই যেটার প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বললাম, সেটারই এটার ভিজুয়ালাইজেশন, যেটা ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে করানো। এই হচ্ছে পিসিএ অ্যাপ্লাই করে তার একটা ভিজুয়ালাইজেশন করা হয়েছে। তো তোমরা এইটাকে রিড করে এটাকে বুঝে, তোমাদের একটা টাস্ক আমি দিয়ে রাখছি, যদি পারো একটু চেষ্টা করে দেখো। আর সেটা হচ্ছে যে কাস্টমার সেগমেন্টেশন, যে রিয়েল লাইফ এক্সাম্পল আমি যেটা বললাম, কাস্টমার সেগমেন্টেশন, সেটা যদি তোমরা একটা রেডি করতে পারো, বা যে কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পলটাকে তোমরা যদি রেডি করতে পারো, হ্যাঁ, ইউজিং পিসিএ, সেটা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি কারো কোনো অসুবিধা হয় যে আমি পারছো না, বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে ফিল ফ্রি কমেন্ট করবে। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে এই অ্যালগোরিদমগুলো যেহেতু এআই রিসেন্ট আসছে, এআই আগামীতে এআই একটা বিরাট জায়গাতে যাচ্ছে, তো আমাদের জব রিলেটেড যে কোনো জায়গাতে বা পড়াশোনায় বলো, সব জায়গাতেই আমাদের এআই লাগছে। তো এআইকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে আমরা এআই নিয়ে ফিউচারে এগিয়ে যেতে পারবো। ভালো এর মানে এর জায়গাটা রয়েছে, এর বিরাট ইম্পর্টেন্স আছে ইন ফিউচারে। তো আমি চাই যে তোমরা এই জায়গাগুলো বোঝো, শেখো, শিখে এটাকে অ্যাপ্লাই করো, হ্যাঁ, যাতে তোমরা একটা ভালো জায়গাতে একটা জব তোমাদের হতে পারে। তো যাই হোক, আজকের ক্লাসটার মধ্যে রইলো। পরবর্তী ভিডিও প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।